আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেকটাই ভালো আছি। আজকে কথা বলার চেষ্টা করব যে একটা ভুলের কারণে ইন্সপেকশন এরিয়াতে গিয়ে সবাইকে কিভাবে অপমান হতে হয়। এই ভুলগুলো কোথায় আসলে রিমুভ করা উচিত। একটা ভুল হয়ে গেছে বা একটা মিস্টেক হয়ে গেছে সেটা ইন্সপেকশন এরিয়াতে কেন পাওয়া যাবে? আর ইন্সপেকশন এরিয়াতে পাওয়া গেলে সবাইকে অপমান করা হয়। সেটা কোয়ালিটি এজিএম হোক, প্রোডাকশন ডিজিএম হোক, প্রোডাকশন জিএম হোক অথবা এই যে যারা লেভেলের লোকগুলো আছে এক্সিকিউটিভ বা অ্যাবভ সুপারভাইজার, রোমিং কিউআই, রেসপন্সিবিলিটিস পারসন যারা আছে তাদেরকে কেন অপমান করা হয় আসলে, ঠিক আছে? তো অপমান যদি এইভাবে বিশ্লেষণ করা হয় যে গার্মেন্টসটা তৈরি করতেছে একজন রোমিং কিউআই বা লাইন কোয়ালিটি, তার রেসপন্সিবিলিটিস তাকে বুঝিয়ে দেওয়া হয়নি এবং সে কাজের ভিতরে দায়িত্বে অবহেলার কারণে মূলত গার্মেন্টসটা ইন্সপেকশন এরিয়াতে গিয়ে সেই প্রবলেমটা ধরা পড়ে। দেখেন, যদি সেই রোমিং কিউআই তার দায়িত্ব সঠিকভাবে পালন করতো তাহলে এটা ইন্সপেকশন এরিয়াতে পাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে একজন লাইন কোয়ালিটি তার কাজ হচ্ছে লাইনের ভিতরে, কিন্তু আমরা তাকে কি করি দেখেন, অন্য কাজে সবসময় ব্যস্ততা দেখাই যে তুমি এই কাজটা করো, এই কাজটা, এই কাজটা, সেই কাজটা করে দিন শেষে সে যে গার্মেন্টস উৎপন্ন করতেছে সেই গার্মেন্টসের ভিতরে ডিফেক্টের গাদি গাদি ডিফেক্টে ভরা, যার কারণে সে অন্য কাজে এঙ্গেজ হওয়ার কারণে সে তার লাইনটা প্রপারলি দেখতে পারে না। এটার উপরে কথা বলবো অন্য একটা ভিডিওতে। তো আজকে মূল বিষয় হচ্ছে কেন আপনারা অপমানিত হচ্ছেন সবাই গিয়ে ইন্সপেকশন এরিয়াতে। তো মূলত দেখেন, রোমিং কিউআই সে তার রেসপন্সিবিলিটিস বা তার কাজের জেডি সে জানে না, বা জব ডিসক্রিপশন সে কি কাজ করবে দিন শেষে, এবং কি কাজ করলে তাকে ডাকবে না, তাকে নিয়ে কথা বলবে না, সে নিজে জানে না এটা। তার মানে এখানে আমাদের ফার্স্ট হচ্ছে যারা হচ্ছে যে কন্ট্রোলার আছে তারা লাইন কোয়ালিটিকে বা কন্ট্রোলারকে বা সুপারভাইজার যারা আছে তারা রোমিং কিউআইকে মূলত কি করতে পারে নাই, অ্যাওয়ারনেস করতে পারে নাই, যার জন্য এই প্রবলেমটা পাস হয়ে কোথায় গেছে, ফিনিশিংয়ে চলে গেছে। তো ফিনিশিংয়ে যাওয়ার পর ফিনিশিং সেটা স্কিপ করছে, ধরতে পারেনি। কারণ ফিনিশিংয়ে যাওয়ার পর ও গেট আপ চেক করে, তারপরে মেজারমেন্ট করে, ওর আসলে ডিফেক্ট এতটা পর্যালোচনা করার মতো সময় সুযোগ থাকে না, যার কারণে ফিনিশিং স্কিপ করছে। তো ফিনিশিং স্কিপ করার পর সেই জিনিসটা অডিট টেবিলে গেছে। অডিট তো আসলে লট পাস সিস্টেম, সে আসলে আসলে একটা লট নিয়েছে 120 পিস, সে স্যাম্পল সাইজ 20 পিস নিয়ে চেক করছে, চেক করার পর তার মেজারমেন্ট রিপোর্ট আছে, চেক করার পর সে স্কিপ করছে কোনোভাবে, কোনোভাবে অডিট ধরতে পারেনি, স্কিপ করে চলে গেছে। কোথায় চলে গেছে? ইন্সপেকশন এরিয়াতে। দেখেন কতজন লোকের আসলে জবাবদিহিতার আওতার বাইরে থেকে এই কাজগুলো ঘটে, হ্যাঁ? তো দেখেন, প্রথম স্কিপ করলো লাইন কোয়ালিটি তার অবহেলার কারণে, দ্বিতীয়বার স্কিপ করলো অ্যান্টেবিল কোয়ালিটি, তৃতীয়বার স্কিপ করলো ফিনিশিং মেজারমেন্ট কোয়ালিটি যারা আছে তারা স্কিপ করলো, এবং 4 পয়েন্ট স্কিপ করলো কে গিয়ে? স্কিপ করছে হচ্ছে আমাদের অডিটর যারা আছে, যারা ইনলাইন অডিট করে থাকে বা ফ্লোরের ভিতরে অডিটর যারা আছে, ফিনিশিং অডিটর বলে হয়ে থাকে। তো এরাও স্কিপ করলো, স্কিপ করার কারণে ফাইনালি গিয়ে কোথায় ধরা পড়লো? ইন্সপেকশন এরিয়াতে। তো এই যে এর ভিতরে এতগুলো লোককে ধাপ অতিক্রম করে গেল, তারপর হচ্ছে ফ্লোরের এক্সিকিউটিভ বা ইনচার্জ আছে, সে কোনোভাবেই ফলো আপ করেনি যে ওই লোকটা আসলে ঠিকঠাক কাজ করতেছে কিনা, গার্মেন্টস ঠিকঠাক চেক করতেছে কিনা। তো না করার কারণে মূলত চলে গেছে ইন্সপেকশন এরিয়াতে, যেখানে যাওয়ার পরে দেখেন আসলে সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভের উপরে আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ম্যানেজার এভব যারা আছে, তারা কিন্তু হুদাই গিয়ে দাঁড়ায় থাকে। কারণ সে সে তো ভুল করে নাই, কারণ সে ওই ভুলের সাথে কখনো অ্যালাইন ছিল না, যার কারণে তাকে গিয়েও মানে গালি শুনতে হয়, কথা শুনতে হয়। এই হচ্ছে সিস্টেম। তো আমরা আমাদের যে জেডি আছে জেডি নিয়ে কাজ করব, এবং আসলে জেডি নিয়ে কাজ করলে অবশ্যই ভালো ফিডব্যাক পাওয়া যাবে, এটুকু নিশ্চিত থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করে যাবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ।